রে ভাই দেব কি করছে এটা? হ্যাঁ কি করছে? নাইট শো দেখবে, কলকাতার নাইট শো দেখবে। খাদানের বুক মাই শোতে আমি ঢুকে অবাক। আমি ভিডিও এখন বানাতাম না, কিন্তু এটা থেকে ভিডিও না বানানোর লোভ আমি সামলাতে পারছি না, কারণ আমি একজন কমার্শিয়াল সিনেমার লাভার। ভাই দেখো, আইনক্স সাউথ সিটি কলকাতা 10:05, এখন বাজে হচ্ছে 9:37। তোমরা দেখো ঘড়িতে, দেখো 9:37 বাজে। এখন যে কটা আছে 10:05 শো দেখো, অলরেডি অলমোস্ট হাউসফুল। মানে হলুদ হওয়া মানে অলমোস্ট হাউসফুলই বলে। মাই গড, বাংলা কমার্শিয়াল সিনেমা! এ তো পুষ্পাকে কোন জনে পিছিয়ে চলে গেল। ভাই দেখো একবার, আইনক্স হাইল্যান্ড পার্ক আইনক্স দেখো, অলমোস্ট হাউসফুল নাইট শো। আমি এগুলো ইংলিশ মুভিতে, হিন্দি মুভিতে, তামিল মুভিতে দেখেছি না, 9টা-10টার শোতে হাউসফুল, অলমোস্ট হাউসফুল দেখেছি। ভাই বাংলা কমার্শিয়াল মুভিতে এই আজকে 2 তারিখ রাত্রি 9:30 আমি ভিডিওটা বানাচ্ছি। এখনই আমি ছাড়বো, ছেড়ে আমি বেরোবো, একটু জিমে যাবো। তোমরা দেখো অলরেডি সব, মানে অলরেডি ফুলই করা ফাঁকা আছে। এই কটা আজকে, কালকেরটা আলাদা। এটা আজকে 11:35 সিনেপলিস, অ্যাক্রোপলিস মল। চলো এখানে ঢুকি, সবুজ দেখাচ্ছে, তাও অলমোস্ট ফুল। এ কটা ফাঁকা আছে, এগুলো স্পট বুকিং এ পূর্ণ হয়ে যাবে 11:35। এখনো যে কটা ফাঁকা আছে সিনেপলিস মল, অ্যাক্রোপলিস, এটাও ফাঁকা হয়ে যাবে, মানে অলরেডি ভরে যাবে। ভাই আজকে তো আমার মনে হচ্ছে 1.5 কোটি টাকার বিজনেস করে। শনিবার, আজকে স্যাটারডেতে খাদানে এই বিজনেস করছে ভাই। শুধু আইনক্স হাইল্যান্ড পার্ক দেখলে, আইনক্স সাউথ সিটিতে এবার যাই দেখো, 10:05 দেখেইছি মনে হয়, তাও একবার দেখাচ্ছে। এই দেখো অলমোস্ট হাউসফুল সাউথ সিটি, মানে দেবের বাড়ি যেখানে। 10:50 একটা শো আছে, বা 2টো শো আছে। 10:50 শো দেখো, অলমোস্ট এটাও লোক ভরে গেছে। মাই গড, দেখো অলরেডি ভরে গেছে। এগুলো স্পট বুকিয়ে বাকিগুলো হয়ে যাবে। মানে কি করছে খাদান। এবার দেখো আইনক্স রাজারহাটটা দেখি, 10:20 শো আছে রাত্রিবেলা। ও মাই গড, এটাও তো অলমোস্ট হাউসফুল। কি বলছে দেব, বাংলা সিনেমাটা কি চলে না বলেছে, বাংলা কমার্শিয়াল সিনেমা চলে। কিছু শোনো, আমি একটা কথা বলছি, কিছু আতেল বুদ্ধিজীবী আছে যারা মনে মনে খুব খুশি হতো, কিন্তু হতো যদি আজকে খাদান ফ্লপ খেত। তারা মন প্রাণে চায় এইসব সিনেমা না চলুক। তারা চাইবে তাদের ওই আটলামি, তাদের ওই গোয়েন্দা গল্প, তাদের ওই কলকাতা শহরে ওইসব ভুলভাল নিয়ে আটলাম মুভি বাংলাতে চালানো। আজকে দেব মুখের মতো জবাব দিয়েছে। মিরাজ সিনেমা দেখো, 9:30 PM অলমোস্ট হাউসফুল। এবার 10:40 PM শো ঢুকছি, সেখানেও অলমোস্ট প্রায় হাউসফুল। মানে তোমরা একবার দেখো বাংলা কমার্শিয়াল সিনেমা, এটা করে না। আমি সত্যি কথা বলতে, আমি হিন্দি আর ইংলিশ মুভিতে দেখেছি এরকম হাউস, তাও থাকে না। পুষ্পা রেকর্ড ভেঙে দিয়েছে অলরেডি। আজকে এই মুহূর্তে দেখো সব কমলা। এদিকে SBF সিনেমা হাওড়া 10:05 PM, এটাও মোটামুটি ভালোই ভিড়। এটা একটুখানি কম আছে, কিন্তু আশা করা যায় এটা পূর্ণ হয়ে যাবে। স্পট বুকিং আর একটু বাড়বে 10:05 PM। তো আইনক্স সিটি সেন্টার রাজারহাট অলমোস্ট হাউসফুল, দেখতেই পাচ্ছ। কমলা নিউ টাউনে 10:40 শো। অতীন্দ্র সিনেমা ব্যারাকপুরে অলমোস্ট হাউসফুল। সিনেপলিস মল তবে 10:30। এই দেখো, মানে এই নাইট শোতে কোনোদিনও বাংলা সিনেমা দেখার এত লোক হয় না, কিন্তু খাদান সেটা রেকর্ড করলো। দেব রেকর্ড করেছে, সিরিয়াস। আমি আজকে পুষ্পা 2 অলরেডি দেখো এই মুহূর্তেও দেখাচ্ছে। দেখো এই রাত্রিবেলা এখন বাজে 9:40, দেখতে পাচ্ছ। এখনো 1 ঘন্টায় 1000 টিকিট বিক্রি হচ্ছে। 1 ঘন্টায় 1000 টাকা করে টিকিট বুক হচ্ছে এই 9:40 রাত্রিবেলা। মানে মাইলস্টোন বাংলা সিনেমাকে পুরো কোন জায়গায় তুলে নিয়ে গেল। দেবদা যদি এটা চেষ্টা একটু প্যান ইন্ডিয়া রিলিজ করতো না, আমার মনে হয় এটা আরো বড় জায়গায়। যাই হোক, আগামী দিনে দেব যা বলেছে, যদি খাদান সুপার হিট করে 10 কোটি টাকার সিনেমা বাজেটে তৈরি করবে। আর তোমরা প্লিজ সবাই খাদান দেখো। আর অলরেডি আজকে যা বিজনেস করেছে কলকাতার মানে মার্কেটে, পুষ্পা সব সিনেমাতে খাদান 1 নম্বরে এগিয়ে আছে। সব থেকে বেশি বক্স অফিস বিজনেস করেছে আজকে। কালকে 1 কোটি কালেকশন ছিল, উইকিপিডিয়ায় গেলে তোমরা দেখতে পাবে, সার্চ করবে। আর আজকে অলরেডি 1:40 থেকে অলরেডি 2.5 থেকে 3 কোটির বিজনেস করে নিয়েছে খাদান 2 দিনে। কালকে তো সানডে, কালকে যে কোথায় যাবে তোমাদের ধারণার বাইরে। তো কমার্শিয়াল সিনেমার পাশে অবশ্যই থাকো।